13টা ত্রুটি আছে, যেই ত্রুটিগুলো থাকলে একটা পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। একটা পশুর কয়টা ত্রুটি? 13টা। এই 13টা ত্রুটি যদি আপনার পশুর মধ্যে পাওয়া যায় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা কোনোভাবে জায়েজ হবে না। 1 নাম্বার, এমন পশু আপনি নির্বাচন করেছেন যে চোখে দেখে না, কানা, মানে অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না। আপনি বলবেন হুজুর বুঝে কিভাবে? চেক করে নেবেন। খাবার দূরে ধরবেন, যদি দেখেন খাবারটা দূরে দেখেই গরুটা হামলে পড়তেছে খাবারটাকে গ্রহণ করার জন্য, এই পশু দিয়ে কোরবানি করা যাবে। আর যদি দেখেন ওই ক্যামেরার মতো সামনে আপনি কাঁঠালের পাতা নিয়েছেন, ওর কোনো ফিলিংস নাই, জানবেন কানা, অন্ধ, দেখতে তো ডাগর চোখা, আসলে চোখে দেখে না, এটা দিয়ে কোরবানি করা যাবে না। এটা কিন্তু আপনারা খেয়ালও করেন না। ম্যাক্সিমাম বাংলাদেশের এই ক্রেতারা, গরু ক্রেতা যারা, এরা যায় দেখে যে মোটা কিনা, প্রথমে দেখবে যে মোটা কিনা, গোশত আছে কিনা, ও কানা হোক সমস্যা নাই, এরকম একটা ভাবসাব। তো অনেক মানুষ আছে, সাধারণ মানুষ, যাদের চোখ দেখা যায় আমাদের মতো, কিন্তু আসলে চোখে দেখে না। তো এই জন্য আপনাকে 1 নম্বরে বাছাই করে নিতে হবে যে গরুটা চোখে দেখে কিনা। 2 নম্বর, শ্রবণ শক্তি না থাকা। গরু তো কথা বলতে পারে না, এটা আল্লাহ তাআলা তাকে দেয় নাই, কিন্তু আপনি যখন ওই ডাক দিচ্ছেন, পশুরা কিন্তু ইশারা করলে অথবা ডাক দিলে তখন কিন্তু তাকায়, কোনো সাড়া শব্দ নাই, মানে বয়রা, এরকম কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। 3 নম্বর, অত্যন্ত দুর্বল এবং জীর্ণ শীর্ণ কিছু পশু 20 কদম হাইটা যাইতে পারে না, এরা ধাক্কা ধুক্কা রংপুর থেকে টাইনে নিয়েছে ভাই টাকে করে, এটা চলতেও পারে না, উঠতে পারে না, নড়তে পারে না, কোনো মতে নিয়ে এসে ঢাকার ক্রেতার কাছে খালি ধরা দিতে পারলেই হয়েছে। এরকম জীর্ণ শীর্ণ কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। 4 নম্বর, এই পরিমাণ ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, মানে পশুটা চলতেই পারে না, একেবারে পড়ে গেছে। আপনি কিনে নিয়ে যাচ্ছেন পশুটাকে কোরবানির জন্য, রাস্তায় ইনজুরি হলো, পায়ে আঘাত পাইলো, আঘাত পাওয়ার পরে এ পশুটা রাস্তায় পড়ে গিয়ে আর হাঁটতে পারতেছে না, এ পশু দিয়ে কিন্তু কোরবানি করতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নেই। ট্রাক থেকে কিছু হাইওয়ান আছে, আসলে এগুলোকে খুব সুন্দর করে বলার কোনো সুযোগ নাই, মানে সে রংপুর থেকে দাঁড় করায় নিয়ে আসছে গরুটাকে, খেয়াল করেন, অথবা সিলেট থেকে নিয়ে আসছে, রাজশাহী থেকে নিয়ে এসছে, 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত গরুটা দাঁড়ায় থাকে এই ট্রাকের উপরে। নিয়ে আসার পরে একটু যে স্থিরভাবে নামাবে গরুটাকে, ওই সুযোগ নাই, ফুটবলের মতো নামায়, নামানোর পরে কোনোটা মরে যায়, কোনোটা পা ভাঙে, কোনোটা পিঠ কাটে, এরকম কিন্তু হয়, এটা জায়েজ নাই, হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? পশু যখন জবাই করবে ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিবা, তারপরে পশুটাকে জবাই করবা। কেন? পশুর কষ্ট যেন কম হয়। আর বাঙালির টাইমের খুব শর্ট, মানে সময় খুব অল্প, পশুটাকে ফুটবলের মতো ভাই। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, ছাগলের কান ধরতেছে আর একটা পা ধরে ওই যে তরমুজ যেভাবে ট্রাকের ওপর ফিক্কা মারে এমনি ফিক্কা মারতেছে। এরা মানুষ না, এরা নরপিশাচ, এরা ভালো মানুষ না, এদের আকল জ্ঞান কম। গত বছরে আমি দেখেছি এই সাভারে ওই রংপুরে থেকে ছাগল আনছিল, রংপুর না সরি দিনাজপুর থেকে, ওই যে লাগেজ রাখে না বাসের নিচে যেখানে যাত্রীদের, এই লাগেজের ওখানে 14টা ছাগল ঢুকাইছে যেখানে লাগেজ রাখে। তো গরমের সময় স্বাভাবিকভাবেই এই যে বাইপাইল ক্রস করছে, ক্রস করে আবদুল্লাপুরের দিকে যাচ্ছিল, এই বেড়িবাঁধের এখানে খুলে দেখে যে সব ছাগল মরে শেষ। তার মানে কি, দিনাজপুর থেকে এই পর্যন্ত ছাগলগুলোকে নিয়ে আসা হয়েছে, গরমে নিঃশ্বাস আটকে এই ছাগলগুলো মরছে। এই মানুষগুলো যারা ইচ্ছাকৃতভাবে একটু বেশি লাভ করার জন্য এভাবে পশুকে কষ্ট দেয়, আপনি মনে করছেন আল্লাহ এমনি ছেড়ে দিবে? মনে রাখবেন, কুকুরকে পানি পান করানোর কারণে একজন নর্তকী জান্নাতে যাবে, আবার একজন আবেদা ভালো মানুষ, আবেদ মানুষ বিড়ালকে হত্যা করার কারণে জাহান্নামে যাবে। তা আপনি এতগুলো ছাগলকে যে ইচ্ছাকৃতভাবে উদাসীন হয়ে হত্যা করলেন, আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়ানো লাগবে। এগুলো খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার। তারপরে আসেন, লেজের বেশিরভাগ অংশ কাটা। কোরবানির হাটে দেখবেন যেগুলো একটু ত্রুটিযুক্ত, এগুলোর দাম একটু কম, ধরেন 5,000 কম, 10,000 কম, তো এরা চিন্তা করে যে দূর 5,000 টাকা কমে তো পাইছি, লেজ একটু কাটা হলে সমস্যা কি, কোরবানি কিন্তু হবে না। এই 5,000 টাকার জন্য এটা মোবাইল ফোন না যে একটু চালায় নিব না, একটু দাগ পড়ছে তাই কি হয়েছে। গরুটা কোরবানির এটা মোবাইল ফোন না যে একটু দাগ পড়ছে কি হয়েছে চালায় নিব না, এটা চালায় নেওয়ার জিনিস না, যেভাবে হাদিসে আছে সেভাবে মানতে হবে। তারপর আসেন, জন্মগতভাবে কান না থাকা। কিছু গরুর জন্মগত আছে যে কান নাই, এ কোরবানি দেওয়া যাবে না। তারপরে 7 নম্বর, কানের বেশিরভাগ কাটা।
কোরবানি দেওয়া যাবে না। গোড়া সহ শিং উপড়ে যাওয়া, শিং উপড়ে গেছে, কোরবানি দেওয়া যাবে না। পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিকমতো না খাওয়া, কোরবানি দেওয়া যাবে না। তারপরে বেশিরভাগ দাঁত না থাকা, রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া, ছাগলের 2টি দুধের যে কোনো একটি কাটা, গরু বা মহিষের 4টি দুধের যে কোনো 2টি কাটা কেটে ফেলেছে বা কোনো কারণে আঘাত লেগে পড়ে গেছে, স্তনের দুধ, এই যে স্তনের যে ইটা আছে স্থানটা, এটা যদি কেটে যায়, এটাতে কোরবানি করা যাবে না। কিন্তু আমরা এই জিনিসগুলো না দেখে শুধু দেখি কি যাওয়ার পরে গরুটার গোশত আছে কিনা, নিজ খেয়াল করার টাইম নাই, পেটে বাচ্চা আছে কিনা, এগুলো অনেকে খেয়াল করে না। তো এগুলো খেয়াল করবেন, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ইদানিং কোরবানির পশুর হাটে দেখা যাচ্ছে এবং গত বছরও দেখা গেছে যে পশুর নাম বিভিন্ন নায়ক নায়িকা এবং সেলিব্রিটিদের নামের সাথে মিলিয়ে তারপরে পশুর ক্রয় বিক্রয় করা হয়। এগুলো উচিত কিনা? এবং তিনি লিখেছেন, কখনো পশুর নাম দেওয়া হয় হিরো আলম, কখনো পশুর নাম দেওয়া হয় সাকিব খান, জায়েদ খান, কখনো পশুর নাম দেওয়া হয় বিগ বস, কখনো পশুর নাম দেওয়া হয় ডিপজল। এই যে এই ধরনের নামগুলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ধরনের নামগুলো যে পশুর নামের সাথে, কোরবানির পশুর সাথে যারা জোড়ায়, এরা মানুষ না, এরা অমানুষ, এরা অমানুষ। কোরবানির পশুটা কি জানেন? এই পশুটাও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। কারণ কি? সে তার গলাটাকে পেতে দিয়েছিল এই কোরবানির জন্য। তো কোরবানির পশুটা তো একটা ইবাদতের পশু। আপনি এই পশুকে নিয়ে তামাশা করতেছেন কেন? আপনি পশুর নাম দিচ্ছেন এরকম নায়কের নাম, নায়িকার নাম, ভারতের স্টারদের নাম, সেলিব্রিটিদের নাম, সম্পূর্ণরূপে হারাম। যারা এই কাজগুলো করে, আপনাদেরকে একটা কথা বলবো, যদি দেখেন কোনো পশুর নাম এরকম নায়ক নায়িকাদের নামের সাথে মিলিয়ে দিচ্ছেন, এই পশুটা কিনবেন না। কারণ কি? এটার ভিতরে রিয়া থাকে। ওই নিউজ চ্যানেলগুলো কিন্তু এর পেছনেই ঘুরে, ওই গরুর পেছনে। 22 লাখ টাকা হিরো আলমের দাম, এরকম বলে, জায়েদ খানের দাম এত টাকা। এই যে এই কথাগুলো বলে বলে চ্যানেলগুলোর বিভিন্ন কাভারেজ নেয়, নেওয়ার পরে মানুষজন ওই যাওয়ার পরে এরকম একটা টেন্ডেন্সি থাকে যে জায়েদ খানকে কিনবো, হিরো আলমকে কিনবো, ডিপজলকে কিনবো, বিগ বসকে কিনবো, এরকম কথাবার্তা বলে। যখন এরকম কোনো টেন্ডেন্সি কারো ভিতরে আসবে, এর ভিতরে রিয়া আসবে, লৌকিকতা আসবে। এজন্য এটা ক্রেতার চাইতে বেশি দোষ হচ্ছে বিক্রেতার। বিক্রেতা এরকম নাম কেন দিবে? হ্যাঁ, নাম যদি দেওয়ার ইচ্ছে থাকে, ওই আগে গ্রামগঞ্জে দেখতাম বিভিন্ন গরুর নাম দিয়ে রাখতো, কালু, লালু, অমুক তমুক, এরকম দিয়ে রাখে না? আপনি এরকম নাম দিয়ে রাখেন যদি আপনার এত ইচ্ছে থাকে। কিন্তু আপনি স্টারদের নামের সাথে ওই ব্যক্তির আপনি সম্মানহানি কেন করতেছেন? 2 নম্বর বিষয় হচ্ছে, গরুর নাম একটা হাদিসে বা একটা রেফারেন্সে দেখাতে পারবেন যে সৌদি আরবে অথবা সাহাবীদের আমলে অথবা নবীদের আমলে এরকম কোনো ঘটনা ঘটছে? তাহলে কেন আমরা করতেছি? মেন কথা হচ্ছে, দেখেন, আমরা প্রত্যেকটা আমলকে, আমাদের তো ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান নাই। কিন্তু এ কারণে যে কোনো ইবাদতের বিষয় আসলে আমরা কিন্তু এটাকে একটা উৎসবের রং মাখিয়ে তারপরে নিজেদের মতো সব কিছু ব্যবহার করা শুরু করি। এ ধরনের পশুগুলো, এই যে যারা নাম দেয়, এটা কোনোভাবেই আপনার উচিত না। 2 নম্বর আরেকটা বিষয় বলি আপনাকে, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কিন্তু রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, চামড়া পৌঁছায় না, হাড্ডি পৌঁছায় না। পৌঁছায় কি? পৌঁছায় হচ্ছে তাকওয়া। এখন এমন তাকওয়া আপনি গ্রহণ করলেন যে তাকওয়ার মধ্যে আপনার কি নাই? যেই তাকওয়ার মধ্যে আল্লাহর প্রতি মায়া নাই, ভালোবাসা নাই, আল্লাহর ভয় নাই। আপনি গরুর নাম দিয়ে দিলেন হিরো আলম, গরুর নাম দিয়ে দিলেন জায়েদ খান। কিসের তাকওয়া আছে এখানে? আর যে সমস্ত ব্যাপারী খামারিরা এই কাজগুলো করে, আমি বলবো যে এই গরুগুলো আপনারা কিনেন না প্লিজ। কারণ কি? এই গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? গরুর দোষ নাই, কিন্তু গরুটা ত্রুটি মুক্ত হতে হবে। কথা বুঝছেন? গরুটা ত্রুটি মুক্ত হতে হবে, ত্রুটিযুক্ত না। এখন ব্যাপারী গরু নিয়ে এসেছে রংপুর থেকে, বুঝছেন? রংপুর থেকে গাবতলী গরু নিয়ে এসে গরুটা নামানোর সময় গরু শিং ভেঙে ফেলেছে। এই গরুকে আপনি কিনবেন? বলবেন যে না, কিনবো না। কেন? কারণ শিং ভাঙা গরু দিয়ে কোরবানি হয় না। গরু গাবতলী হাটে যখন গরু গাড়ি থেকে নামাচ্ছে, পা ভেঙে ফেলছে, এই গরুকে আপনি কিনবেন? কেন কিনবেন না? কারণ হচ্ছে এই গরু দিয়ে আপনার কোরবানি হবে না। তো গরুর শিং ভাঙার কারণে, পা ভাঙার কারণে গরু যদি ত্রুটিযুক্ত হয়ে যায়, গরুর মৌলিকত্ব পরিবর্তন করে গরুকে নায়ক নায়িকাদের সাথে মিলা গরুর নাম পরিবর্তন করা, এটাও তো ত্রুটিযুক্ত। আপনি গরুর নাম গরুই রাখেন, ছাগলের নাম ছাগলই রাখেন। এই ধরনের ফাতরামি করে আপনি আপনার কোরবানিটাকে নষ্ট করবেন না। এটা কিন্তু তাকওয়ার সাথে যায় না।
তারপর আসেন, তাহলে কেমন পশু আপনি কিনবেন? যখন আপনি পশু কিনতে যাচ্ছেন, 1 নম্বরে খেয়াল করবেন পশুটা রুষ্টপুষ্ট কিনা। যেমন ছাগল, দুম্বা এগুলোর বয়স 1 বছর হইতে হবে। অনেকে ওই গরুর ঠোঁট উল্টায়, ঠোঁট, ছাগলের ঠোঁট উল্টায়, মানে বিরাস টিরাস করছে কিনা। বিরাসের জন্য না, দাঁতছে কিনা এই জন্য দেখে আর কি, দাঁতছে কিনা। দাঁতের সাথে আসলে কোরবানির সম্পর্ক নাই। আমরা মনে করি দাঁতলে এটা প্রাপ্তবয়স্ক হয়েছে আর কি, একটু রুষ্টপুষ্ট হয়েছে। ইসলামী শরিয়ায় যে সমস্ত পশু দিয়ে কোরবানি করতে বলা হয়েছে, দেখেন, উট, এই মানে ভেড়া, ছাগল, দুম্বা, তারপরে হচ্ছে মহিষ, গরু, তারপরে হচ্ছে উট, এই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করতে বলা হয়েছে। এখন ভেড়া, দুম্বা, ছাগল এগুলো তো 1 বছর হলেই হয়, গরু, মহিষ এগুলো 2 বছর হলেই হয়ে যায়, আর উট 5 বছর হইতে হয়। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি কোরবানি দিয়ে দেবেন। আর পশুটা নিখুঁত কিনা, নিখুঁত। অনেক সময় চিকন দেখে আপনারা নিতে চান না, ওই যে ওপরে নাদুস নুদুস তো মনে করতেছেন, ভেতরে তো একেবারে মাশাআল্লাহ গোশতে ভরা, এজন্য মোটা তাজা নিয়ে আসেন। ভেতরে পুরা ইঞ্জেকশন মারে মারে কিডনির পানি ছাড়ায়া এটার মোটা করে ফেলছে, ত্রুটিযুক্ত পশু। এই জন্য শুধু মোটা তাজা দেখা যাবে না, পশুটা রুষ্টপুষ্ট কিনা, বয়স হয়েছে কিনা, পশুটার ত্রুটি আছে কিনা, এবং পশুটাকে নিয়ে আসার পরে আঘাত করা হয়েছে কিনা। অনেক সময় পিটাইতে পিটাইতে চামড়া তুলে ফেলায়, কিন্তু ক্ষত তৈরি হয়। এগুলো করবেন না, এগুলো অমানবিক আচরণ, এগুলো জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বোঝার।